ইউটিউবের আমার সকল ভাই এবং বোনদের জানাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। আমার ভিডিওগুলো আপনারা কষ্ট করে দেখেন, এজন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে, যা আমি তার জন্য অনেক তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম। আদা রসুন বাটা ছিল না। এই তো বাসার আরও যারা সদস্য আছে তারা আমাকে এরকম কাটাকাটি করে সাহায্য করতেছে। এটা সবসময় এটা হয়, মেহমান আসলে সবাই আমরা হাতে হাতে যার যার কাজ সেটা আমরা করে ফেলি। আজকে আমি রান্না করব মুরগির যে ঝাল ঝাল রোস্ট আছে সেটা করব। গরুর মাংস করব। গরুর মাংস আমি ম্যারিনেট করে মাখিয়ে আগেই রেখে দিয়ে পরে আমি বসিয়ে দিব। তাই আমি গরুর মাংস ধুয়ে পানি ঝরাতে দিছি। আজকে অনেক বেশি রোদ বাহিরে। পায়েসও রান্না করে ফেলছি আগেই, পায়েসের ভিডিও করা হয় নাই। এখন আমি এই তো দুপুরের আগে আমি মাংস বসিয়ে দিতেছি, যেন মেহমানরা গরম গরম এসে খেতে পারে। যেহেতু অল্প রান্না, চাইতেছি যে যেন আসা টেবিলে দেওয়ার সাথে সাথে যেন করতে পারে। আর তারা বেশিক্ষণ থাকবে না, খাওয়া দাওয়া করেই চলে যাবে। তারা লন্ডন থেকে এখানে এসেছে, এখানে এসে তা আজকেই তাদের যাওয়ারই, এখান থেকে খাওয়া দাওয়া করে সাথে সাথে তারা বেরিয়ে যাবে। এই তো মাংসটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে শুধু মাংসের পিস আছে, হাড্ডি নেই, যার জন্য এটা আমি একদম কালো ভুনার মতো করব। আর এখানে আমি সেই মুরগিগুলো যেই করেছিলাম সেগুলো ম্যারিনেট করে এখন আমি সেগুলো ভেজে নিচ্ছি। তেলে ভেজে রান্না করব। রোস্টগুলো সাধারণত তেলে ভেজে রান্না করি, এটাও ঠিক তাই করব। তেলে ভেজে রান্না করে পরে আমি রোস্টগুলো করে রান্না করে ফেলবো। আর এখানে আমি ভিডিও রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আমি যে ভিডিও টেবিল সাজানোর সাথে সাথে মেহমান চলে আসছিল, আর আমি টেবিলে সাজানোর সেই ভিডিওটা করতে পারি না। এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের যে টেবিল, সেটা আমরা খাচ্ছিলাম। পরে মনে হচ্ছিল আরে ভিডিও তো করা হয় না। আর এই যে খাবার দাবার শেষ, পোলাও যে নিচে লেগে গিয়েছিল অতটুকু আছে, মাংস সব বেড়ে ফেলছি, অল্প একটু মাংস যেহেতু। আর রুই মাছ আর আলু দিয়ে রান্না করেছিলাম, এগুলোই ছিল আজকের খাবার। আর এই তো হাঁড়ি পাতিল সব জমা হয়ে আছে, সব কিছু খাওয়া দাওয়ার পরে ধুবো। আর পায়েস রান্না করেছিলাম, পায়েস খাওয়া দাওয়ার পরে এই যে এতটুকু আছে আমরা আবার খেয়ে নিব। বিকেলবেলা তারপরে রেস্ট নিয়ে আসরের নামাজের পরে আমরা পার্কে গেলাম। পার্কে যেহেতু এখানে এখন 9টার সময়ও চারোদিকে আলো থাকে, 8টার সময় তো পুরা সূর্য থাকে, মনে হয় যেন দুপুর। রাত 8টা বাজে, মনে হয় যেন দুপুর, যার জন্য অনেক বেশি হাতের সময় থাকে। আমরা বিকেলে হাঁটতে বেরোই। আজকে আমাদের এই পাশে এই পার্কে এখানে আসছি। আমার কাছে পার্কের এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় যেন গ্রামের মেঠো পথ। এই পথ দিয়ে আমি সবসময় ভিতরে ঢুকি। আজকে আমরা এখানে আসার একটা উদ্দেশ্য আছে। 17-18 তারিখে এখানে হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল হবে। আমরা দেখতে আসছি যে টিউলিপ ফেস্টিভ্যালের আগে এখানে কীরকম থাকে। পরে আমরা আগেই দেখতেছি যে এখানে ফুলগুলো কি আগেই লাগায় রাখে না পরে লাগায়। গতবার ফেস্টিভ্যালের সময় অনেক বেশি ঠান্ডা ছিল, ফুলগুলো বেশি ভালো ছিল না। এবার কেমন হয় দেখা যাবে। ইনশাল্লাহ আমি 17-18 তারিখের ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমরা তো 2 দিন আসি না, একদিন হয়তো আসি, ভালো লাগলে আবার 2 দিনও আসি, এরকম। এর জন্য আমরা এই জায়গাটা আবার আজকে যে ঠিক আছে বিকেলের সময় আছে, ওই পার্কে অনেকদিন যাওয়া হয় না, আজকে চলো যাই দেখি বেশি দিন আগে কেমন ওরা লাগাই করে। আবার কয়দিন পরে আবার আসবো। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় যেন গ্রামের রাস্তা। কিন্তু এই রাস্তাটা ওরা এভাবে কাঁচার মতো হয়তো রেখে দিছে, এই করে না। চারিদিকে অনেক বেশি ঘন জঙ্গলের মতো লাগে, মনে হয় যেন সিকিউরিটি আছে নাকি। ওরকম কোনো ভয় নেই যে সিকিউরিটি নেই বা কোনো কিছু নেই, এরকম কোনো অনিরাপত্তার কোনো কিছু নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে আমার ভিডিও দেখেন। আমি আশা করি আস্তে আস্তে আমার ভিডিওগুলো আরও বেশি সুন্দর হবে, কথাগুলো ভালো হবে ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি এটা আশা করতেই পারি। আর আমার ভিডিওর দোষগুলো আপনারা অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।